হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে সকলকে জানাই গুড মর্নিং। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমারও স্নান টান হয়ে গেছে। কারণ আজকে কি তোমরা তো সবাই জানো, আজকে তো রথযাত্রা। তাই জন্য সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব সুন্দর করে রথ দেখো, মেলা ঘোরো, সবথেকে বড় কথা জিলাপি খাও, পাঁপড় ভাজা খাও, খুব মজা করো। কারণ আজকের দিনটা সবাই খুব মজা করে। আর এবার রথযাত্রাটা তো একটু অন্যরকমই। তো আমাদের এখানে অনেকগুলো রথ হচ্ছে, খুব সুন্দর মেলাও বসেছে। যদি যা হয় তাহলে চেষ্টা করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার। তো আজকের দিনটা কেমন করে আমার কাটছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আমি আমার স্টুডেন্টদের কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা যারা যারা এখনও দেখোনি চটপট গিয়ে দেখে নাও। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ওদেরকে দিয়ে একটু একটু করে সব করিয়েছি, সবাই ছোট বড় সবাই মিলেই করেছে, ভীষণ সুন্দর করেছে। তো তোমরাও আমাকে যদি একটু জানাও তাহলে আমি বুঝতে পারবো যে ওরা কতটা ভালো করলো। তো চলো আজকের দিনটা কেমন করে কাটছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বাইরের ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর। আমাদের এখানে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। রথযাত্রার দিন তো ভীষণ বৃষ্টি হয়, কিন্তু আজকে দেখো আকাশটা পুরো পুজো পুজো আকাশ মনে হচ্ছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে আমার ব্যালকনি থেকে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। পুজো তো প্রায় চলেই এলো, আর তো কয়েকটা দিনের অপেক্ষা। এখানে দেখো আমার যে ছোট্ট ছোট্ট গাছ লাগিয়েছি সেগুলো বেশ সুন্দর বেড়ে উঠেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখো এখানে দেখো বেলফুল গাছে ফুলও ফুটেছে, আরও সব গাছ লাগানো আছে, এগুলোতে ফুল ফোটেনি, এখনও ফুটবে। সকাল সকাল সব কাজ ছেড়ে দেখো রান্নাও কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। এদিকে হচ্ছে হাঁড়িতে ভাত হচ্ছে, এদিকে দেখো এখানে উচ্ছে ভাজা হচ্ছে। তারপর আজকে দুপুরের লাঞ্চ নিয়ে বসবো। চলো লাঞ্চে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে আছে গরম গরম সাদা ভাত, সাথে আছে কাঁঠালের দানা ভাজা। এটা কে কে তোমরা খেতে পছন্দ করো আর খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আছে হচ্ছে আলু সিদ্ধ মাখা, যেটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে। আর তোমরা তো দেখলেই উচ্ছে ভাজা করা হয়েছে, তো সেটাও আছে। আর এখানে রান্না হয়েছিল বোয়াল মাছের ঝাল, আর এখানে হচ্ছে আম দিয়ে ডাল। এটাই ছিল কিন্তু আজকে আমাদের মানে লাঞ্চ থালি যে বলতে পারো। তো চলো খেয়ে নেওয়া যাক। তোমরাও কিন্তু সকালে কী কী খেলাম জানিও। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টি হয়নি সকাল থেকে, কিন্তু একটু আগেই জাস্ট খেতে বসেছি আমরা, তখনই এক ফসলা বৃষ্টি হয়ে গেল। তো জানি না কেমন কাদা হবে মেলায়, ইচ্ছা ছিল যাব, তো সেই জন্য খুব কাদা হবে মেলায় এটাই ভাবছি এখন। তো চলো দেখা যাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটুখানি জাস্ট প্রকৃতিটাকে এনজয় করছি। বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, দেখো কি সুন্দর আকাশটা হয়ে আছে, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের আরেকটা আর কি বাড়ি। তো সেখানে দেখো অনেক ধরনের গাছ লাগানো হয়েছে, সেটা চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে হচ্ছে গিয়ে মালটা ফল লাগানো হয়েছে। দেখো অনেক কটা হয়েওছে, কিন্তু এখনো পাকেনি। সাইজ খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। এখানে আছে গোলাপ গাছ, যেটাতে প্রচুর ফুল হয়েছিল, কিন্তু এখন খুব একটা ফুল দেখা যাচ্ছে না। এদিকে আছে কাঁঠাল আছে, এদিকে পেঁপে আছে, আচ্ছা এদিকেও অনেক গাছ আছে। এই যে দেখো জায়গাটা পুরো, ওইদিকে দেখো মানে হাজারি আম গাছ লাগানো হয়েছে। আর হচ্ছে সারা বছর আম হবে সেরকমও লাগানো হয়েছে। ওইদিকে আরও মালটা গাছ আছে, পেয়ারা গাছও আছে এখানে। আর এটা হচ্ছে কি ওই মানে ওলের ডাটা যেটাকে বলে, তো সেইটা রয়েছে এখানে। এখানেও একটা হয়েছে, এই দেখো। আর পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এইখানে দেখো এই যে পেয়ারাগুলো হয়েছে, এই পাখিতে খেয়ে নেয় বা নিয়ে নেয় বলে ওই জন্য প্লাস্টিক করে মুড়ে রাখা হয়েছে। তা একটা পেয়ারা এখন আমরা নেব বলেই এসছি। এই পেয়ারাটা কি বড় হয়েছে দেখছি, দেখো খুলে বড় হয়েছে নাকি। এখানে দেখো লঙ্কা গাছও আছে। এই আর একটা মালটা গাছ, এটাতে এখনো ফল আসেনি। এই দেখো পেয়ারাগুলো দেখা যাচ্ছে, এই যেরকম সাইজ হয়েছে, প্লাস্টিকে দিয়ে রেখেছে। ওইখানেও একটা হয়েছে, ওই পাশের গাছটাতেও হয়েছে। দেখো সন্ধে হয়ে গেছে আর আমরা হয়ে গেছি এখন পুরোপুরি রেডি।
এখন যাবো আমরা হচ্ছে রথের মেলায়। তো দেখো একদম রেডি হয়ে গেছে, বিকেল থেকে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই একটু বেরোনোর আর কি চিন্তা ভাবনা করলাম। তো কেমন কতটা কাদা আছে কী আছে কিছুই জানি না। রথের মেলায় যাবো না, পাঁপড় ভাজা খাবো না, এটা কখনো হতে পারে বলো তো? তো সেই জন্যই একটু যাওয়া। তো দেখো এখন সব অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, রেডি। মানে হঠাৎই ভেবেছিলাম এখন যাবো না, আর একটু পরে যাব। তো বৃষ্টি যেহেতু আসতে যাচ্ছে সেই কারণে ভাবলাম যে ঘুরেই আসি। তো দেখো রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই আমাদের চাকদার রথ ঠিক কীরকম হয়। তো সবাই রেডি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য, আমিও হয়ে গেছি। অবশেষে কিন্তু আমরা রথের মেলায় চলেই আসলাম। তো দেখো মেলা কিন্তু জমে উঠেছে, আর মোটামুটি ভালোই ভিড় ছিল, কারণ বৃষ্টিটা যেহেতু দুপুর টাইমে হয়ে গেছে, সন্ধ্যের পর থেকে বৃষ্টি হয়নি, তাই মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এটা কিন্তু আমাদের বহু বছরের এবং বহু পুরনো মেলা, মানে মেলা বলতে কি বলবো, যেটা হচ্ছে তোমার রাস্তার দুধারে আর কি বসে, সেরকম কোনো মাঠ না। এটা কিন্তু ওই রথতলায় বলে একটা জায়গা, সেখানে হচ্ছে রথ আসে এবং রাস্তার দু সাইড দিয়ে কিন্তু দোকানগুলি বসে। তো হচ্ছে প্রতিবারই অনেক বেশি বসে, এবার একটু কম, যেহেতু ওই ব্যাপার ভাঙাভাঙির একটা ব্যাপার চলছে সব জায়গাতেই। তো সেই জন্য কিন্তু এবার অনেকটা জায়গা ভেঙেও দিয়েছে, রাস্তার কাজ হবে সেই কারণে। তো সেই জন্য কিন্তু খুব একটা মেলা বসেনি। তো সেই জন্য মোটামুটি দোকানপাট বসেছে। এদিকে দেখো আমরা হাঁটতে হাঁটতে রথের কাছে চলে এসেছি চিনি কলা দেওয়ার জন্য। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু রথের দিন আর কি দিতেই হয়। এটা একটা দেওয়ার মধ্যে ইমোশন কাজ করে। ছোটোবেলায় খুব মজা করে আনন্দ করতে করতে এটা দিতাম। তো এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে। ছোটোবেলাটাই বেশ ভালো ছিল। ছোটোবেলায় রথের মেলার একটা আলাদাই মজা ছিল। এখন একটু সব মানে কেমন হয়ে গেছে। তো যাই হোক, চিনিকলা দিয়ে আমরা কিন্তু মেলার ভিতরে চলে আসলাম। সেখান থেকে দেখো আমি সুন্দর ক্লিপ কিনেছি। এখানে দেখো কৌটা কেনা হয়েছে, টপ কেনা হয়েছে, ঝাঁঝরি হাতা, তারপরে এখন এখান থেকে ডালের কাটা কেনা হচ্ছে। এইসব টুকটাক আর কি কেনাকাটি মেলায় বেরোলে যেরকম হয়। তারপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা টুচকা খেয়ে তারপরে কিন্তু আমরা পাঁপড় ভাজা কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা ছিল আমাদের প্রথম দফার রথ দেখা। প্রথম দফার কেন বলছি একটু পরেই সেটা তোমরা বুঝতে পারবে যে প্রথম দফার কেন রথ দেখা বললাম। তো দেখো পাঁপড় ভাজা খেতে খেতে কিন্তু মেলা থেকে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আবার কিন্তু আমরা মেলায় যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো দেখো বাড়িতে গিয়ে তারপরে কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর আমরা কিন্তু আবার তিনজনা মিলে আর একটা জায়গায় রথের মেলায় বেরিয়ে পড়লাম। সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। তো সেই জন্য আমরা বাইকে করে গেছি, আর একটু ঘুরে যেতে হয়েছে বলে বেশি দেরি হয়েছে, কারণ ওই যেহেতু তোমাদেরকে আগের মেলাটা দেখালাম যে ওইখানে মেলা বসেছে, তাই বাইক ঢুকতে দিচ্ছে না, সেই কারণে আমরা কিন্তু ঘুরে গিয়েছিলাম। তো দেখো এই মেলাটাও বেশ বড়, অনেকটাই বড় আর এবং সুন্দরও। এটা হচ্ছে যশরা মাঠ জায়গাটার নাম। এখানেও কিন্তু খুব সুন্দর মেলা বসে প্রতি বছর। তো দেখো সেটাতেই আমরা যাব। সেখানেও কিন্তু অনেক ধরনের দোকান আছে। ওটা আবার মাঠের মধ্যে হয়েছে। এই মেলাটায় কিন্তু অনেক বেশি ভিড় হয়েছে, যেহেতু এটা মাঠের মধ্যে হয়েছিল সেই কারণে কিন্তু মেলাটায় অনেকটা বেশি ভিড় হয়েছে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, কত দোকানপাট বসেছে। তবে আর একটা বলি, এই মাঠটায় কিন্তু প্রচুর কাদা হয়েছিল, কিন্তু মানুষের সুবিধার্থে বা মানুষ যাতে ঘুরে সুন্দর করে মেলা দেখতে পারে সেই কারণে কিন্তু পুরো একদম দোকানগুলোর সামনে দিয়ে কাঠের পাতাটন দিয়ে দেওয়া হয়েছিল, যেটার ওপর দিয়ে মানুষ হেঁটে কিন্তু যেতে পারছিল। মেলা মানেই তো মথুরা কেক, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো প্রথমেই ছিল সেখানে মথুরা কেক, তারপরে ছিল দেখো জিলাপির দোকান, প্রচুর দোকানপাট বসেছিল আর খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিলো। দেখো জিলাপি, বাদাম ভাজা, গজা, নিমকি, কত কী না ছিল, সব কিছুই ছিল সেখানে। তো আমরা একটু ঘুরে ঘুরে মেলা দেখছিলাম। চলো তোমাদেরকেও দেখাই।
করে সুভদ্রা ঠাকুর। তো দেখো এটা কি সুন্দর করে সাজানো হয়েছে, দেখে যেন চোখ একদম জুড়িয়ে গেল। আর পুরো প্যান্ডেলটাই খুব সুন্দর করে করা হয়েছে, ফুলের সাজ দেওয়া হয়েছে, একটা সাবেকিয়ানা রাখা হয়েছে। কিন্তু ঠাকুরগুলো আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, তো দারুণ লাগলো। তারপর কিন্তু আমরা রাতের ডিনারটা কিন্তু আমরা বাইরে থেকে করে নিয়েছি। তো দেখো গরম গরম বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তো আজকে এটাই আমাদের রাতের ডিনার ছিল। আজকের মতন তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো বাড়িতেও চলে এসেছি। এখন বাজে মোটামুটি 10টা 20 নাগাদ। তো দিনটা বেশ ভালোই কাটলো, ছুটির দিন ছিল, সারাদিন বাড়িতে থেকে তারপরে একটু মেলায় ঘুরতে যাওয়া, আলাদাই আনন্দ, মানে ফ্যামিলি টাইম বলতে পারো। তো ভালো করেই কাটলো। তোমাদের দিন কেমন কাটলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা।